নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে 30শে অক্টোবর, দিনটি বৃহস্পতিবার, রাশিফল আলোচনা করছি। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। মেষ রাশি ফল হচ্ছে: শরীরে আঘাত লাগতে পারে, প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন, চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবেন, সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে, পেটের সমস্যা হতে পারে, ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে, বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ, বুদ্ধি ভ্রংশ হতে পারে, পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি, লোকের দুর্বলতা সুযোগ নিতে পারে, বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে। মেষ রাশি পর রাশি হচ্ছে বৃষ রাশি। কোনো আশা ভঙ্গ হতে পারে, দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে, সামাজিক কাজের জন্য খ্যাতি পেতে পারেন, উচ্চশিক্ষার্থী বিদেশ যাত্রার যোগ, কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে, একা থাকতে ভালো লাগবে, জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে, কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে, একটু সাবধানে থাকুন, সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে, কাউকে কটু কথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন, লিভারের সমস্যা বাড়তে পারে, ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। মেষ বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে অতিরিক্ত কথা বলা, বাড়িতে বিবাদ, সারাদিন শরীর কষ্ট থাকবে, ব্যবসায় শুভ পরিবর্তন ও আয় বৃদ্ধির যোগ, কোনো আত্মীয় বাড়িতে ভ্রমণ হতে পারে, প্রেমের ক্ষেত্রে আঘাত পেতে পারেন, খেলাধুলায় সাফল্য পেতে পারে, বাড়তি খরচ জন্য চিন্তা বাড়তে পারে, শেয়ারে লগ্নির ব্যাপারে সাবধানে থাকুন, পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদ না যাওয়াই ভালো হবে, সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে প্রেমে বিরহ দেখা দিতে পারে, বন্ধুদের থেকে সাহায্য পাবেন, ব্যবসার লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন, সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে, সন্তানদের নিয়ে অশান্তি হতে পারে, রক্তচাপ বাড়তে পারে, পুজো পাঠের জন্য খরচ বাড়তে পারে, আর্থিক চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে মনের মতো পরিবেশ পেতে পারেন, দাম্পত্য জীবন খুব ভালো কাটতে পারে, কর্মসংস্থানে বাড়ি পরিবর্তন হতে পারে, বাড়তি খরচে যোগ, বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে, কোনো ভালো কাজে অর্থ ব্যয়, বাড়িতে কোনো খারাপ খবর আসার আশঙ্কা, মাথা যন্ত্রণা হতে পারে, দুপুরের পর কারোর প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে, ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো হবে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারে, বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়, বাড়তি কথা অশান্তি ডেকে আনতে পারে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন, ব্যবসা ভালো লাভের সময়, বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদ, কোনো ক্ষতি হতে পারে, বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি, ব্যবসায় চাপ বৃদ্ধি, প্রেমে আঘাত পেতে পারেন, সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে, অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, প্রতিবেশীরা আপনাকে সাহায্য জন্য ডাকতে পারে, বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত করতে পারে, সপরিবারে ভ্রমণ হতে পারে। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে নিজেদের জন্য কোনো ক্ষত হতে পারে বা ক্ষতি হতে পারে, সম্পত্তির ব্যাপারে আত্মীয়দের সঙ্গে বিবাদ বাড়তে পারে, পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারেন, সংসারে ব্যয় বাড়তে পারে, ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান, চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি, শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন, সংসারে ঝামেলার জন্য পরিবেশ নিয়ন্ত্রণ থাকবে না, কাজের নতুন যোগাযোগ বৃদ্ধি হতে পারে, মাথার যন্ত্রণা বৃদ্ধি। তুলা রাশি হচ্ছে বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশি হচ্ছে অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে। আয়ের দিকে থেকে দিনটি ভালো। বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে। ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে হতে পারে। কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। চাকরি স্থানে কারোর সঙ্গে তর্ক হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে। মানসিক কষ্ট পেতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ, আর্থিক চাপ বাড়তে পারে। বুদ্ধির অপব্যয় না করলে সাফল্য লাভ। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময়। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। কোনো ভালো কাজ না হয় মনোকষ্ট। নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন। আপনার দ্বারা কোনো কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। কাজের সুফল পেতে পারেন। বাড়িতে কোনো ভুল কাজের জন্য অনুতাপ। আধ্যাত্মিক ব্যাপারে আসক্তি বাড়তে পারে। ব্যবসায় ফল মধ্যম। পরিশ্রম হবে প্রচুর। বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে রাজনীতি। লোকেদের জন্য সুখবর আসতে পারে। সারাদিন ব্যস্ত থাকতে হবে। অযথা অশান্তি হতে পারে। প্রিয়জনের জন্য মনোকষ্ট। খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত কথা বলার জন্য কর্মসংস্থানে বিবাদ। ব্যবসায় লোকের সঙ্গে তর্ক হতে পারে। সন্তানের জন্য দুশ্চিন্তা। পেটের সমস্যা বৃদ্ধি। দুপুরে পরে ব্যবসা ভালোই হবে, কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। চাকরি ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। শত্রু কবল থেকে মুক্তি লাভ। ধর্মীয় কাজে দান করতে হতে পারে। পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত গড়াবে। সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে। ব্যবসায় নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের কষ্ট থাকবে। কর্মচারীরা জন্য ব্যবসায় বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে কীট পতঙ্গ থেকে একটু সাবধান থাকবেন। সংসারে ব্যয় সংকোচ করার বিষয়ে আলোচনা। শত্রুর কারণে মনের ভয় বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনো নামী প্রতিষ্ঠানে কাজের ব্যাপারে আলোচনা। কোর্ট সম্বরণ করতে হবে। সম্পত্তি ব্যাপারে বাবা মা সঙ্গে বিবাদ। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। বাড়ির বাইরে বিবাদ বাড়তে পারে। কর্মস্থানে আপনাকে কারোর কথা মতন চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন না। অতিরিক্ত কথায় সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে। তো 12টা রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।